ন্যায় নীতি অবলম্বন করো। ন্যায় নীতি অবলম্বন করে যদি চলতে পারো তাহলে ফলাফল আসবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে যেই দিন সূর্যর 12টা মুখ মানুষের মাথার অতি নিকটে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক মুখের ছিদ্র দিয়া মগজগুলো নারিকেলের তেল শীতকালে জমে যায়, রৌদ্রের তাপ পেলে যেমন পুনায়া গলে যায়, মাথার ওই মগজগুলো জীবাণু গোস্তের নেই, মাথার মগজগুলো সেদিন সূর্যের তাপে কিয়ামতের মাঠে সূর্যের প্রখর তাপে নারিকেলের তেলের মতো নিয়ে গলে গলে নাক মুখ দিয়া যেই দিন বেরোতে থাকবে, সেই মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায়, আল্লাহর রহমতের ছায়ায় স্থান পাবেন, ভিআইপি মেহমানের মর্যাদায় ভূষিত হবেন। যেই 7 শ্রেণীর মানুষেরা, ওই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরের প্রথম শ্রেণীর হবেন তারা যারা ইনসাফ করে, ন্যায় নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন নির্বাহ করেছে। দুনিয়ার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আধ্যাত্মিক জীবন, সকল জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে একটি জীবনের 7টি শাখায় অথবা 7টি জীবনে যারা ইনসাফ করে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের মাঠে সেই দিন আল্লাহর রহমতের ছায়ায় ওরা স্থান পেয়ে মেহমানের মর্যাদায় ভূষিত হবেন। সুবহানাল্লাহ। সাবাউতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বুখারী মুসলিমের হাদিস, উভয় কিতাবে সহিহাইনে হাদিসটা স্থান পেয়েছে। শব্দের কিছু ব্যবধান আছে, বুখারীতেও আছে হাদিসটি, মুসলিম শরীফের মধ্যেও আছে। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়ায় স্থান পেয়ে যাবেন। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক রাজা, ন্যায় বিচারক অভিভাবক, ন্যায় বিচারক প্রধান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মাতব্বর, ন্যায় বিচারক নেতা, মণ্ডল বিদ্যান, যারা ন্যায় নীতি অবলম্বন করে, মানুষের সাথে ন্যায় নীতি করে, স্বৈরাচারী করে না, যারা জুলুম অত্যাচার করে না। যদি জুলুম অত্যাচার করে আখিরাত লাগে না, দুনিয়াতেও তারা পার পায় না। কতক্ষণ পায়? যারা জুলুম করে, যারা শোষণ করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা দেশ ও জাতির ক্ষতি করে, দেশ ও দেশের ক্ষতিতে নিমজ্জিত থাকে, যারা দুনিয়ায় বসে বসে টাকার হিসাব করে, টাকার পাহাড় জমায়, কালো টাকার পাহাড় জমায়, তারা দুনিয়া। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون وقال صاحب القرآن لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الشاعر حمد بأحد مرقداي پاکرا اکرمنداد مشتکاکرا هر دم از ما صد درود و صد سلام بر رسول اهل اصحاب بی تمام امام نیک کردن اجتهاد رحمت حق بروان جملباد وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا خطابا لكم يا أيها الحاضرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সকলে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ألا بذكر الله تطمئن القلوب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে তৈয়বা দান করেছেন, সেই সাথে পবিত্র কালামে হাকিমের মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবীর প্রতি, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি এই মশান ঢেপাহাটি 4 মাইল তাঁতিবন 7 মাইল কৃষ্ণপুর বলিদাপাড়া ইত্যাদি এতদা অঞ্চলের সকল কবরবাসীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। মির্জানগর সহ আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। तमाम পৃথিবীর মুসলিম মুসলিমা মুমিন মুমিনা আল্লাহ তাআলা সকল জিন্নাত ও ইনসান অতীত বর্তমান ভবিষ্যতের সর্বযুগের সর্বকালের সকলকে জান্নাতি করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মশান হামিউল উম্মাহ হাদিউল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসা দ্বিতীয় বার্ষিক মশান হাদিউল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যে মাদ্রাসা কর্তৃপক্ষ করেছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উত্তরোত্তর উন্নতি প্রদান করুন। এ মাদ্রাসাকে আল্লাহ বেগমান করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইউটিউব এবং ফেসবুকের ভাইরাল বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচক আল্লামা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুল আলিয়া, ঢাকা। আজকের মাহফিলের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মশান বাজার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত বড় মনের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ খন্দকার মুজাফফর রহমান সাহেব, আল্লাহ তাআলা অতিথি এবং সভাপতি মহোদয় সহ সকলের হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, অত্যন্ত যোগ্য আলেমে দ্বীন এবং মাদ্রাসা পরিচালক, সার্বিক ব্যবস্থাপনায়
আমার সেনেসপদ ছাত্র, আমার কলিজার টুকরা হযরত মাওলানা ইকবাল হোসেন দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী, ভাই বাবাজি ও মা বোনেরা, বর্তমান অন্তর্বর্তী সরকারের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে সকল বিভাগের ভাই ও বাবাজিরা, সকল দলের সকল ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে নিয়ে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ জাল্লা জালালুহু ওয়াল আম্মা নাওয়ালুহু দরবারে, যিনি ওয়েদারকে ভালো রেখে বৃষ্টি বাদল থেকে রক্ষা করে মাহফিলের পরিবেশ তৈরি করে রেখেছেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, যেই বিশ্ব নবীর সুপারিশে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাব, সে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি শিহাবুল ইসলাম সিরাজি মঞ্চে এসে বসো, স্টেজ আসে। ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন যারা আছেন স্টেজে এসে বসলে খুশি হব আমরা। আলহামদুলিল্লাহ, আমি সবার নাম জানি না, অতএব ওলামায়ে কেরাম স্টেজে এসে বসুন। আজকের মাহফিলের যে বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, যিনাকে সহজে পাওয়া যায় না, এত সহজে যিনাকে পাওয়ার কথা না, আমাদের যোগ্য ছাত্র মাওলানা মুফতি ইকবাল হোসেন, তার যোগ্যতায় আল্লাহর রহমতে সে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের মতন বক্তাকে এই মশান এলাকাতে আনতে পেরেছে। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তিনার নাম শুনলে হাজার হাজার শ্রোতার ঢল নামার কথা, কিন্তু দুঃখজনক হলো এখনো পর্যন্ত আশানুরূপ কোনো শ্রোতা মণ্ডলী দেখা যাচ্ছে না। আসলে উনার সম্পর্কে আম জনসাধারণ খুব একটা জানে না, তো এটা ওলামায়ে কেরাম অনেকটাই জানেন। ওনার মতো যোগ্য বক্তা, যাও আল্লাহ তাআলা শ্রোতা মণ্ডলী আস্তে ধীরে আসতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ দয়ায় চলে আসবেন। উনিও খুব কাছাকাছি চলে এসেছেন। আমরা ওনার বক্তব্য শুনব। এখনো যারা মঞ্চে আসেন নাই, যারা মাহফিল প্যান্ডেলে আসেন নাই, আমি তাদেরকে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী, বর্তমান প্রেক্ষাপট আমরা সবাই জানি। বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী, দিন যেটা চলে যাবে সেটাই ভালো। সামনের দিন পর্যায়ক্রমেই ভিন্ন হতে থাকবে। কিয়ামত তো হতে হবে। এই কিয়ামত হওয়ার জন্য খুব বেশি একটা ভালোর আশা করা যায় না, তবে আমরা হাল ছেড়ে দিব না। কোরআন সুন্নাহ অনুযায়ী ইনসাফ ভিত্তিক পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমাদের সকলের মনের কামনা, বাসনা, তামান্না, আকাঙ্ক্ষা। একই সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে পরিবেশ সুন্দর রাখার জন্যে অন্তর্বর্তী সরকারকে এবং দেশ গড়ার জন্য যারাই আগায় আসবেন তাদের সকলের সাথে জুলুম, নিপীড়ন, নির্যাতন ইত্যাদিকে প্রতিরোধ করে আল্লাহর জমিনে কোরআন সুন্নাহর ভিত্তিতে জীবন নির্বাহ করার পরিবেশ তৈরি করার চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের
14 নম্বর পারার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমা এবং 91 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস সমুদ্র হতে 2টা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এখান থেকেই কিছু কথা বলার মানসিকতা নিয়ে বসেছি। দোয়া আল্লাহর কাছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ যেন এমন কথা বলান যে কথায় আমরা সকলেই উপকৃত হতে পারি, আমরা সকলেই সঠিক দিন বুঝতে পারি, সঠিক দিনের উপরে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন ইনসাফ কায়েমের জন্য এবং অনুগ্রহ করার জন্য, মানুষের প্রতি দয়া করার জন্য এবং অধিকারীর অধিকার দেওয়ার জন্য, হকদারের হক অধিকার দেওয়ার জন্য। পক্ষান্তরে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন খোলামেলা পাপাচারে, ফাহেশা কাজে লিপ্ত থেকে আল্লাহ নিষেধ করেছেন, লিপ্ত হওয়ার থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অপছন্দনীয় কার্যকলাপ থেকে, আল্লাহ তাআলা নিষেধ করেছেন সীমা লঙ্ঘন থেকে। তিনি ওয়াজ করছেন, আল্লাহ তাআলা নিজেই ওয়াজ করছেন যাতে করে তোমরা সঠিক পথ পেয়ে যাও, হিদায়াত পেয়ে যাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ওয়াজ আমরা বক্তারা করি না, আমরা মাইকের মতো, মাউথ স্পিকারের মতো, মাউথ স্পিকারের সামনে আমরা শুধু বলি, কথাগুলো আমাদের নয়, কথা হইল মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের কথা। বলেন ঠিক কিনা? এবং এই কোরআনেরই ব্যাখ্যা সহিহ হাদিস সমুদ্রের থেকে আমরা কথা বলি। এই কথাগুলো মূলত আল্লাহ তাআলারই কথা। এজন্য বিশ্ব নবীর শানে এক কবি বলেছেন, এক শায়ের বলেছেন যে কথা তো আল্লাহ তাআলারই কথা, যদিও সেটা আল্লাহর বান্দা বিশ্ব নবীর হলকম থেকে, কণ্ঠ থেকে আসে। গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত, গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত, গরসে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াত। গুপ্তায়ে ও গুপ্তায়ে আল্লাহ বুয়াত, গরসে আজ হুলকুমে আবদুল্লাহ বুয়াত। মূলত নবীর কথা, এগুলো আল্লাহ তাআলারই কথা, যদিও আমরা আল্লাহর বান্দা নবীর কণ্ঠ থেকে পাই। বন্ধুগণ, আল্লাহ নিজেই ওয়াজ করে দেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন ইনসাফ করার জন্যে। এ দুনিয়ার মানুষ, ইনসাফ করো, ন্যায় নীতি অবলম্বন করো। ন্যায় নীতি অবলম্বন করে যদি চলতে পারো, তাহলে ফলাফল আসবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের মাঝে যেই দিন সূর্যর 12টা মুখ মানুষের মাথার অতি নিকটে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, নাক মুখের ছিদ্র দিয়া মগজগুলো নারিকেলের তেল শীতকালে জমে যায়, রৌদ্রের তাপ পেলে যেমন পুনায়া গলে যায়, মাথার ওই মগজগুলো
চিবানো গোস্তের ন্যায় মাথার মগজগুলো সেদিন সূর্যের তাপে কিয়ামতের মাঠে সূর্যের প্রখর তাপে নারিকেলের তেলের মতো নিয়ে গলে গলে নাক মুখ দিয়া যেই দিন বেরোতে থাকবে সেই মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায়, আল্লাহর রহমতের ছায়ায় স্থান পাবেন, ভিআইপি মেহমানের মর্যাদায় ভূষিত হবেন। যে 7 শ্রেণীর মানুষেরা, ওই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরের প্রথম শ্রেণীর হবেন তারা যারা ইনসাফ করে, ন্যায় নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন নির্বাহ করেছে। দুনিয়ার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, আধ্যাত্মিক জীবন, সকল জীবনে ব্যক্তি জীবন থেকে শুরু করে একটি জীবনের 7টি শাখায় অথবা 7টি জীবনে যারা ইনসাফ করে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের মাঠে সেই দিন আল্লাহর রহমতের ছায়ায় ওরা স্থান পেয়ে মেহমানের মর্যাদায় ভূষিত হবেন। সুবহানাল্লাহ। সাবাউতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। বুখারী মুসলিমের হাদিস, উভয় কিতাবে সহিহাইনে হাদিসটা স্থান পেয়েছে। শব্দের কিছু ব্যবধান আছে, বুখারীতেও আছে হাদিসটি, মুসলিম শরীফের মধ্যেও আছে। বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের ছায়ায় স্থান পেয়ে যাবেন। 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক রাজা, ন্যায় বিচারক অভিভাবক, ন্যায় বিচারক প্রধান, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মাতব্বর, ন্যায় বিচারক নেতা, মণ্ডল বিদ্যান, যারা ন্যায় নীতি অবলম্বন করে, মানুষের সাথে ন্যায় নীতি করে, স্বৈরাচারী করে না, যারা জুলুম অত্যাচার করে না। যদি জুলুম অত্যাচার করে আখিরাত লাগে না, দুনিয়াতেও তারা পার পায় না। কতক্ষণ পাই? যারা জুলুম করে, যারা শোষণ করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা দেশ ও জাতির ক্ষতি করে, দেশ ও দেশের ক্ষতিতে নিমজ্জিত থাকে, যারা দুনিয়ায় বসে বসে টাকার হিসাব করে, টাকার পাহাড় জমায়, কালো টাকার পাহাড় জমায়, তারা দুনিয়ার জীবনে ছাড় পাইলেও আল্লাহর পক্ষ থেকে তারা একটু ছাড় পাইলেও আল্লাহ তাদের ছাড় দিলেও ছেড়ে দেন না। এটা তো আর ব্যাখ্যা করার দরকার পড়ে না, পড়ে? এখন তো স্পষ্ট সবাই বুঝেছেন, যারা টাকার পাহাড় জমায়া ছিল, কালো টাকার পাহাড়, তারা কেউ ভোগ করতে পারে নাই, উপরন্ত এমন বেজ্জতি হচ্ছে যার কোনো সীমা রেখাই নাই। যারা উলামায়ে কেরামদেরকে, যারা তালেবুল ইলমদেরকে, যারা ইসলাম ওয়ালাদেরকে, যারা মুসলমানদের সাথে খেলা হবে ডায়লগ দিয়েছিল, এখন আর খেলার মাঠে তাদের খুঁজে পাওয়া যায় না, তাদের রিফারিও নাই, খেলোয়াড়ও নাই। তারা খেলা করে এখন কলার পাতায় শুয়ে শুয়ে, কেউ বা দাড়ি শেষে অন্য রূপ ধরে, কেউ বা পুরুষ হয়েও বোরখা পরে। যারা বোরখার বিরোধী ছিল তারাও এখন বাঁচার জন্যে বোরখার নিচে ঢুকে, এখনো তারা আল্লাহ তাদের ছাড় দেন নাই। ঠিক কিনা? অতএব সাবধান হবেন। ইনসাফ ভিত্তিক যদি কাজ করতে পারেন, কিয়ামতের
মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান হতে পারবেন। আল্লাহ সেদিকে ওয়াজ করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, জুলুম ছাড়ো, অন্যায় ছাড়ো, গুনাহ ছাড়ো। ও বান্দা বান্দিরা, ইনসাফ অনুযায়ী চলো, ইনসাফ করো। তোমার সাথে, তোমার মাওলার সাথে তোমার ইনসাফটা হবে কি? যিনি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, যিনি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন, যিনি তোমাকে গরু ছাগল মহিষ ভেড়া উট দুম্বা শুকর কুকুর বানান নাই, যিনি তোমাকে মানুষ বানাইলেন, ওই রবের ব্যাপারে একটিবার ভেবে দেখো। তোমাকে ইনসাফ করতে হবে। কেন তুমি বেইনসাফ করবা? তুমি যখন অপরাধে নিমজ্জিত হও, তুমি যখন পাপাচারে লিপ্ত হও, তোমার রব পর্দার আড়াল থেকে যেন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার দয়াবান রবের ব্যাপারে কে ধোঁকা দিল? তুমি তোমার রবের সাথে ইনসাফ করছো না। যিনি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সমুন্নত করেছেন, অতঃপর তোমাকে একটা সুন্দর পদ্ধতিতে আনায়ন করেছেন, সেই রবের সাথে নাফরমানি করতেছো কোন সাহসে, কোন কারণে, কিসের আশায়? তোমাকে কে ধোঁকা দিয়েছে? কে তোমাকে তোমার রবের সাথে নাফরমানি করার জন্য উদ্বুদ্ধ করলো রে? এ আমার বান্দা, সাবধান হয়ে যা। তোরে যদি কুকুর বানাইতাম, মানুষে ঘৃণা করে সেই করে দূর করে দিত। তোরে যদি শুকুর বানাইতাম, গ্রামের মুরব্বীরা বলে শুয়োরের নাম নিলে কুলি না করে ভাত খাওয়া যায় না, যদিও এটা হাদিস কোরআনের কোনো বিধান না, কিন্তু শুকর এটা একটা নিকৃষ্ট প্রাণী, যার A to Z সব হারাম। দাবাকাত দিলে কুকুরের চামড়া পাক হওয়া সম্ভব, কিন্তু শুকুরের চামড়া থেকে শুরু করে কোনো কিছুই পাক হয় না। বন্ধুগণ, আল্লাহ যদি তোমার শুকুর বানাইতো, তুমি কি করতা? সেই রবের সাথে নাফরমানি করো, কোন বিবেক নিয়া ইনসাফ করো? কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? ওই আল্লাহ তাআলা, তিনি আপনাকে আমাকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে বান্দা, তুমি আদল করো, ইনসাফ করো। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, কে তোমার স্রষ্টা? কে তোমাকে বানাইলেন? কে তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট, এক ফোঁটা শুক্রাণু থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট থেকে একটা শুক্রাণু, একটা শুক্র কীট তোমার মায়ের পেটের দেশ থেকে হাজার হাজার ডিম্বাণু থেকে একটা ডিম্বাণু অ্যাডজাস্ট করে দিয়া তোমাকে আজকে শ্রোতা বানাইলেন, তোমাকে দর্শক বানাইলেন, তোমাকে দেখনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা, করনেওয়ালা বানায়া দিয়েছেন। তুমি আজকে সমাজের মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রফেসর, অফিসার। হে বান্দা, তুমি আজকে পরিচয়ের অনেক কিছু হয়ে গেছো, অথচ তোমার রব ঘোষণা দিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, যে সময় মানুষ কোনো পরিচয় দেওয়ার উপযুক্ত ছিল না। মানুষ যে তার মানুষত্বের পরিচয় দিবে, এতটুকু যোগ্যতা তার ছিল না। সে মানুষের পরিচয় দেওয়ার উপযুক্ত ছিল না। আমি আল্লাহ তাকে তার মা বাবার নাপাক পানি মিলিত করে আমি তাকে আজকে সামিয়াম বাসীরা ফাজআলনা
সামিআন বাসীরা। আমি তাকে শ্রোতা এবং দ্রষ্টা বানায়া দিয়েছি, এখন সে দেখে শোনে বলে সব কিছুই করতে পারে। এ বান্দা, তুমি তোমার রবের সাথে ইনসাফ করো। তুমি যে বলো নুন খাবো যার গুণ গাবো তার, তোমার রব কি তোমার কোনো কিছু করে নাই? তোমার রব কি তোমাকে কিছুই দেয় না? যারা নেতা নেত্রীর পিছনে পড়ে, নেতা নেত্রীর কথা মতো অন্যায় কাজে লিপ্ত হয়, ডান বাম খেয়াল করে না, হালাল হারাম দেখে না, কেন? সে দল করে নেতার, দল করে নেত্রীর, তাই নেতা নেত্রীর জন্য পাগল। ওই বান্দারে জিজ্ঞাসা করো, হে আল্লাহর বান্দা, তোমার স্রষ্টা কি তোমার নেতার নেত্রী না আল্লাহ তাআলা? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركب। আল্লাহ তোমাকে যেমন পছন্দ করেছেন তেমন করে সাজাইছেন। কেমন সাজাইছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে শ্রেষ্ঠ ভাবে সৃষ্টি করেছি। হোক না কেন মানুষটি কালো, হোক না কেন তার দাঁত উঁচা, হোক না কেন তার কান বাঁকা, হোক না কেন তার মুখ লম্বা অথবা গোল, অথবা যেমনই হোক না কেন, রব বলেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো এত অবকাঠামোর সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর কোনো সৃষ্টি জগতে নাই। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর রূপে সৃষ্টি করলেন, সুন্দর করলেন, ইনসাফ বলে, হে বান্দা তুমি তোমার রবের দাসত্ব করো, তোমার রবের দাসত্ব করো, এটাই ইনসাফ। ইনসাফ বলে, হে বান্দা তুমি তোমার বাবা মার সাথে ইনসাফ করো। কেন? তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করে বড় করে তুলেছে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ইনসাফ করো, 2 নম্বরে অনুগ্রহ করো, অনুগ্রহ করো, 3 নম্বরে যার যতটুকু হক সে হকদারের হক দিয়া দাও। এই 3টা ইতিবাচক, বাকি 3টা নেতিবাচক। 1 নম্বরে ফায়সা কাজ করো না, 2 নম্বরে মুনকার কাজ করো না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করো না। কুরআন সুন্নাহ যে সীমা দিয়ে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান, যে আইন এসেছে, এই আইনের বিরোধিতা করো না, এই আইনের অবাধ্য হয় না। এটা সীমা লঙ্ঘন করার ব্যাখ্যা। এগুলো লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন হয়ে যাবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আর দলিলের ভিত্তিতে জীবন গড়লে সীমার মধ্যে থাকবে। এগুলোকে উপেক্ষা করে চললে সীমা লঙ্ঘন হয়ে যাবে, সে সীমা লঙ্ঘনকারী হবে। শুধুই মাত্র 6টা পয়েন্টের ইশারা দিয়া গেলাম। এতটুকু সময় আমার হাতে নাই যে আমি আর বিশদ ব্যাখ্যা দিব। আয়াতের শানে নজুল বলার মতো সময়ও আমার হাতে নাই। বন্ধুগণ, দেখতে দেখতে সময় কখন চলে গেল, কখন চলে যাচ্ছে, এমনি ভাবে মানুষের হায়াত থেকে একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, একটা সপ্তাহ যায়, একটি মাস যায়, একটি বছর যায়। দেখতে দেখতে মানুষের হায়াত নামক পুঁজিটা এক সময়ে নিঃশেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই 2 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন,
আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, ইহসান করো বান্দা। তোমার প্রতি তোমার মা বাবা ইহসান করেছে, তুমি আজ তোমার মায়ের তোমার বাবার প্রতি ইহসান করো। আজকে দেশের সমাজের এবং মানুষের সব থেকে অবক্ষয় হলো প্রথমে মানুষ তার জন্মদাতা পিতা মাতার প্রতি অনুগ্রহ করা, তো দূরের কথা তাদের প্রতি সব থেকে বেশি জঘন্যতম আচার ব্যবহার শুরু করেছে। পিতামাতাকে বৃদ্ধ আঙ্গুল দেখায়, পিতামাতার মূল্যায়ন নাই, তাদের হক আদায় নাই, তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব, তিনাকে তিনার আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহাজ জনাব মুজাফফর রহমান সাহেব অত্যন্ত বড় মনের এবং অত্যন্ত ভালো মনের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মুজাফফর রহমান সাহেবকে তিনার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টাইমের অবস্থা তো লোক বাড়াবা না শুরু করে দেব। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, পিতামাতার অবাধ্য সন্তান তারা কখনো সফল হতে পারে না। সমাজের ম্যাক্সিমাম মানুষ আব্বা আম্মার অবাধ্য, পিতামাতার মনে কষ্ট দেয়, আল্লাহর নির্দেশ অবজ্ঞা করে তারা নিজেরা সুখে হতে চায়, এটা আদৌ সম্ভব নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা 2 নম্বর পয়েন্টে বলেছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, হে বান্দা বান্দি তোমরা ইহসান করো। আল্লাহ সূরা বানী ইসরাঈলে অন্য আয়াতে 24 নম্বর আয়াতে সূরা বানী ইসরাঈলে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেখানেও বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব বিধিবদ্ধ আইন পাশ করে দিয়েছেন, তোমার রবের আইন ছাড়া পৃথিবীর আর কারোর আইন মানা চলবে না। কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, মুসলিম পারিবারিক আইন, আইয়ুব খানের আইন, ভারতের আইন, বাংলার মন্ত্রীদের তৈরি করা আইন, মানব রচিত আইন, তাগুদি আইন, এগুলো কোনোটাই চলবে না। চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার আইন? জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছেন, আদেশ তিনিই দিবেন, তিনার আদেশই চলবে, আইন তিনারই চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু, আল্লাহ তাআলা বলেন সাবধান, সৃষ্টি যার, অর্ডার চলবে তার। দ্বিতীয় পর্যায়ে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার মানুষ তুমি তোমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো। যখন যে সন্তান আব্বা আম্মারে মানে না, পিতামাতাকে মুরব্বি মানতে পারলো না, পিতামাতার প্রতি অনুগ্রহ করতে পারলো না, ওই সন্তান দেশের আইন, ওই সন্তান আল্লাহর আইন মানতেও পারে না। অশান্তির মূলে কারণ হলো আল্লাহ স্রষ্টা তার আইনও মানে না। বাবা মা এরা কষ্ট করে লালন পালন করেছেন, তাদের প্রতি অনুগ্রহ করলো না। বান্দা আল্লাহর 2টা আদেশ লঙ্ঘন করলো। 3 নম্বরে অধিকারের অধিকার দিল না। বাবা
জন্মদাতা পিতা কন্যা সন্তানের হক দিতে চায় না, জমিগুলো ছেলেদের দেয়, বাড়ির ভালো ভালো জিনিসগুলো ছেলেদের দিয়া দেয়, কন্যাদেরকে ফাঁকি দেয়, ভাই বোনকে ফাঁকি দেয়, ভাইয়ের ছেলে ফুপিকে ফাঁকি দেয়। এইভাবে করে ফাঁকি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এমনি ভাবে যারা নেতা তারা জনগণকে ফাঁকি দেয়। দেশের যারা হাল ধরেছিল, যারা হাল ধরে, এরা মানুষের অধিকার হরণ করে, আল্লাহর জমিনে জুলুম অত্যাচার করে, আল্লাহর গজব ডেকে নিয়ে এসে দেশের অশান্তি বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আজ থেকে সাবধান হতে হবে, অন্যায় ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। এই যে মশান বাজারে হাদিউল উম্মাহ, উম্মতের হিদায়েত, উম্মতের পথ প্রদর্শক, উম্মতের পথ দেখানোর জন্য দ্বীনি প্রতিষ্ঠান, বালক বালিকা মাদ্রাসা, এইখানে জনগণের ছেলে মেয়ে লেখাপড়া করে, কোরআন হাদিস শিক্ষা করে। এখান থেকে তারা নীতি নৈতিকতা শিখে, পিতামাতার খেদমত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, অধিকারীর অধিকার দেওয়া, প্রকৃত মানুষের মানুষত্বের যে জ্ঞান এখান থেকে তারা আহরণ করে, এখান থেকেই তারা জ্ঞান শিখে। এই প্রতিষ্ঠানের প্রতি সার্বিকভাবে লক্ষ্য রাখা, এটাও ইনসাফের দাবি। এই প্রতিষ্ঠান যেন সুচারুরূপে আরো সুন্দরভাবে চলতে পারে, আরো সুন্দরভাবে চলে। এখানে ছেলে মেয়েকে দিয়া লেখাপড়া করানো, মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এখানে অর্থ করি দিয়া প্রতিষ্ঠানকে বেগমান করা, এটা হলো ইনসাফ এবং ইহসানের দাবি। এ দুইটা কাজ যদি আপনি করেন, হকদারের হক দেন। অনেকের ছেলে মেয়ে নাতিপতি আছে যাদেরকে স্কুল কলেজে ভার্সিটিতে পড়াইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ওদের পিছনে ওদেরকে গড়ে তুলেছেন। বড়ই দুঃখের বিষয় হলো, যখন করোনা আসছিল, আপনারা ভালো করেই জানেন, এই শিক্ষিত সন্তানাদিরা বাবা মার পরিচয় পর্যন্ত অনেকেই দেয় নাই। আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর থানাধীন মশান এলাকার শিক্ষিত সমাজের কথা বলছি না, বাংলাদেশের এমনও জেলার শিক্ষিত, জেনারেল শিক্ষিত ছেলেরা মেয়েরা করোনায় আক্রান্ত হবে ভয়ে বাবা মা লাশ পর্যন্ত গোসল দেওয়া তো দূরের কথা, বাবা মার লাশগুলো বাড়িতেও রাখতে চায় নাই, ঝড়ে জঙ্গলে ফেলে এসেছে, বেওয়ারিশ ভাবে হাসপাতালে ভর্তি করে পালাইছে। বাড়িতে ধোয়ানোর লোক নাই, এমন অবস্থাও দেখা দিয়েছে। সেই সময় জাতির কর্ণধার সকল আম্বিয়ায়ে কেরাম, বিশ্বনবীর আব্বাজান আদম পয়গম্বর থেকে নিয়ে রুহানি পিতা বিশ্বনবী সহ সকল পয়গম্বরদের ওয়ারিস নায়েবে রাসূল নবীগণ হযরতে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, কোন মুসলমান হোক না কেন বেনামাজি, সে তো মুসলমানের ঘরের সন্তান। মুসলমান হোক না কেন, অসম্পূর্ণ মুসলমান হোক না কেন, পূর্ণাঙ্গ মুমিন, সে তো মুসলমানের ঘরে মরেছে, তার গোসল আর জানাজা ছাড়া কবরে যাবে তা হতে পারে না। উলামায়ে কেরাম কোমরে রুমাল বেঁধে শুরু করলেন, যেখানে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মরবে তাদের গোসল আর জানাজা আর দাফন করার জন্য উলামায়ে কেরাম কোমর বেঁধে খাড়া হয়েছিল। চিৎকার দেয়া বলুন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে ভার্সিটি থেকে পড়াইলেন, কিন্তু পিতা মাতার প্রতি সদাই হলো না। আপনার সন্তানকে হাদিউল উম্মাহ বালক বালিকা মাদ্রাসায় নুরানি বিভাগেও যদি পড়াইতে পারেন, আপনার সন্তান আপনাকে ফেলে হাসপাতাল থেকে পালাবে না, জঙ্গলে ফেলে আসবে না, আপনাকে গোসল না দিয়ে পারবে না।
আপনাকে সুন্দর করে গোসল দিবে, সুন্দর করে জানাজার ব্যবস্থা করবে, এরপরে কবরে জানাজা দিয়া কবরে রাখবে, এরপরে চোখের পানি ফেলে দিয়া রবের কাছে দুহাত উত্তোলন করে বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন ওয়াকুল রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে, চোখের পানি দিয়া বুক ভাসাবে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, সপ্তাহে মাজা কবর জিয়ারত করবে, এমনকি আপনার জন্য প্রতিনিয়ত সুযোগ হলে দোয়া করবে। আর আমাদের মতো যদি বক্তা হয়ে যাইতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে যখন হাত উঠাবে, বাবা মাকে এড়াইয়া দিবে না, এলাকাবাসীকে বাদ দিবে না, বিশ্বের কোনো মুসলিমাকে বাদ দিবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা দোয়াই বলে থাকি আল্লাহ আপনি ক্ষমা করে দেন তামাম নেককার জিন্নাত ও ইনসান, যত জিন্নাতি আর মানব জাতি পৃথিবীর বুক থেকে চলে গেছেন, বর্তমান বিশ্বে মওজুদ আছেন, বেঁচে আছেন, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবেন এবং যাবেন, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন। এই দোয়া আমরা যখন মোনাজাতে করি, কাউকে পৃথিবীর বাদ দেওয়া হয় না রে ভাই বাবাজিরা। এই পৃথিবী টিকে আছে কাদের জন্য? ওই সকল নেতা নেত্রীর জন্য না, যেই সকল নেতা নেত্রী দেশের টাকা হরণ করে, দেশের টাকা হাইজাক করে বিদেশের ব্যাংকে জমা করেছে, বড় বড় বাড়ি গাড়ি করেছে, সব থানা শহরে বাড়ি, জেলা শহরে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, রাজধানীতে বাড়ি, বিদেশে বাড়ি, গাড়ির কোনো অভাব নাই, নিজের গাড়ি, বর গাড়ি, নিজের গাড়ি, স্ত্রীর গাড়ি, সন্তানাদির গাড়ি, এমনকি প্রধানমন্ত্রীর একজন সাধারণ কর্মচারী সেও নাকি বিমানে চড়ে বেড়ায়, তার নিজের বক্তব্যই আপনারা শুনেছেন। এমনকি এদেশের টাকাগুলো হরণ করে দেশটাকে পুঙ্গ করে ফেলেছে বিগত যুগের নেতা নেত্রীরা। আমরা দুঃখের সাথে বলতে চাই বন্ধুগণ, এদের জন্য এই পৃথিবী টিকে নাই, এদের জন্য পৃথিবী টিকে রয় নাই। এই পৃথিবী টিকে আছে কাদের জন্যে? বললে আর বুঝলে, শুনলে, মানলে খুশি হবেন, খুশি হওয়ারই কথা। এই হাদি উলুম্মা আদর্শ বালক বালিকা মাদ্রাসা সহ আমাদের মিরপুর থানাতে 65টা মাদ্রাসা আছে। এমনিভাবে কুষ্টিয়া জেলার দৌলতপুরে 75টা মাদ্রাসা আছে। যেহেতু ওলামা পরিষদের আমি একজন দায়িত্বশীল, আমার কাছে চার্ট আছে গোটা কুষ্টিয়া জেলায় হাজার হাজার ওলামায়ে কেরাম আর তোলাবায়ে জাম, আলেম আর আলেমা। এই পৃথিবীটা, এই পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে আছে। চিৎকার দিয়া বলেন মারহাবা। যেই ভারতকে আমরা আমাদের আপন মনে করেছিলাম, সেই ভারত ফারাক্কার বাঁধ উঠায়া দেশ ডুবাইয়া দিলে কি হবে? এই ডুবন্ত এলাকাতে আমাদের কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ, থানা উপজেলা ওলামা পরিষদ থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উঠায়া আমরা দুর্গতদের কাছে পাঠায়া দিয়েছি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের ক্ষতিকারক নই। এই মাদ্রাসাওয়ালারা দেশের কর্ণধর, দেশের এই পৃথিবী টিকায় রাখার জন্যে মাদ্রাসাওয়ালারা যত কাজ করে পৃথিবীর আর কেউ এত কাজ করে না। যে এলাকায় একটা মাদ্রাসা থাকে, ওই এলাকার চতুর্পাশে আল্লাহর বিশেষ এক রহমত বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ।
বিশ্বাস যদি না হয় রাত্রের গভীরে ভোর রাত্রে মাদ্রাসার পাশে এসে দাঁড়াবেন, দেখবেন ভোর রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে ছেলে মেয়েরা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, মাদ্রাসার এমনকি কোনো কোনো মাদ্রাসার বাবুর্চিগণ তাহাজ্জুদের নামাজ আনতে আল্লাহর কাছে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ দেশটারে শান্তিতে দাও, রাখো, দেশে শান্তি দাও, রহমত দাও। বিশ্ব নবী বলেন, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলু আহাদুন মুখলিসান আল্লাহ আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন বান্দা ইখলাসের সাথে বলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ বলা কারা শিখায়? মাদ্রাসায় না নেতা নেত্রীরা? কথা বলেন। নেতা নেত্রীরা যা করে, নায়ক নায়িকাদেরকে নেতা নেত্রীরা নিয়ে রাত্রে যা করে, সেগুলো আপনার বলতে চাই না। বর্তমান ইন্টারনেট ফেসবুকের যুগ, এগুলো আপনারা কম বেশি সবই জানেন। বন্ধুগণ, তাদের এই আমলের কারণে দেশে আযাব গজব যতটুকু আসে, এটা তাদের বদ আমলের কারণে আসে। চলে এসছে? নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। প্রধান মেহমান চলে এসেছেন, উনি অবস্থান করেছেন, উনি টাইম মতো চলে আসবেন ইনশাআল্লাহ। আলোচনায় আছি, পরে কথা বলে। আর জীবনে ছাড় পাইলেও আল্লাহর পক্ষ থেকে তারা একটু ছাড় পাইলেও আল্লাহ তাদের ছাড় দিলেও ছেড়ে দেন না। এটা তো আর ব্যাখ্যা করার দরকার পড়ে না, পড়ে? এখন তো স্পষ্ট সবাই বুঝেছেন, যারা টাকার পাহাড় জমায়া ছিল, কালো টাকার পাহাড়, তারা কেউ ভোগ করতে পারে নাই। উপরন্ত এমন বেজ্জতি হচ্ছে যার কোনো সীমা রেখাই নাই। যারা উলামায়ে কেরামদেরকে, যারা তালেবুল ইলমদেরকে, যারা ইসলাম ওয়ালাদেরকে, যারা মুসলমানদের সাথে খেলা হবে ডায়লগ দিয়েছিল, এখন আর খেলার মাঠে তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের রিফারিও নাই, খেলোয়াড়ও নাই। তারা খেলা করে এখন কলার পাতায় শুয়ে শুয়ে, কেউ বা দাড়ি শেষে অন্য রূপ ধরে, কেউ বা পুরুষ হয়েও বোরখা পরে। যারা বোরখার বিরোধী ছিল তারাও এখন বাঁচার জন্যে বোরখার নিচে ঢুকে, এখনো তারা আল্লাহ তাদের ছাড় দেন নাই। ঠিক কিনা? অতএব সাবধান হবেন। ইনসাফ ভিত্তিক যদি কাজ করতে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহমান হতে পারবেন। আল্লাহ সেদিকে ওয়াজ করে বলেন, ও আমার বান্দা বান্দিরা, জুলুম ছাড়ো, অন্যায় ছাড়ো, গুনাহ ছাড়ো। ও বান্দা বান্দিরা, ইনসাফ অনুযায়ী চলো, ইনসাফ করো। তোমার সাথে, তোমার মাওলার সাথে তোমার ইনসাফটা হবে কি? যিনি তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, যিনি তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলেন, যিনি তোমাকে গরু ছাগল মহিষ ভেড়া উট দুম্বা শুকর কুকুর বানান নাই, যিনি তোমাকে মানুষ বানাইলেন, ওই রবের ব্যাপারে একটিবার ভেবে দেখো। তোমাকে ইনসাফ করতে হবে। কেন তুমি বেইনসাফ করবা? তুমি যখন অপরাধে নিমজ্জিত হও, তুমি যখন পাপাচারে লিপ্ত হও, তোমার রব পর্দার আড়াল থেকে যেন ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার দয়াবান রবের ব্যাপারে কে ধোঁকা দিল? তুমি তোমার রবের সাথে ইনসাফ করছো না। যিনি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা
ফাদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সমুন্নত করেছেন, অতঃপর তোমাকে একটা সুন্দর পদ্ধতিতে আনায়ন করেছেন, সেই রবের সাথে নাফরমানি করতেছো কোন সাহসে, কোন কারণে, কিসের আশায়? তোমাকে কে ধোঁকা দিয়েছে? কে তোমাকে তোমার রবের সাথে নাফরমানি করার জন্য উদ্বুদ্ধ করলো রে? এ আমার বান্দা, সাবধান হয়ে যা। তোরে যদি কুকুর বানাইতাম, মানুষে ঘৃণা করে সেই করে দূর করে দিত। তোরে যদি শুকুর বানাইতাম, গ্রামের মুরব্বীরা বলে শুয়োরের নাম নিলে কুলি না করে ভাত খাওয়া যায় না, যদিও এটা হাদিস কোরআনের কোনো বিধান না, কিন্তু শুকর এটা একটা নিকৃষ্ট প্রাণী, যার A to Z সব হারাম। দাবাকাত দিলে কুকুরের চামড়া পাক হওয়া সম্ভব, কিন্তু শুকুরের চামড়া থেকে শুরু করে কোনো কিছুই পাক হয় না। বন্ধুগণ, আল্লাহ যদি তোমার শুকুর বানাইতো, তুমি কি করতা? সেই রবের সাথে নাফরমানি করো, কোন বিবেক নিয়া ইনসাফ করো? কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? ওই আল্লাহ তাআলা, তিনি আপনাকে আমাকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে বান্দা, তুমি আদল করো, ইনসাফ করো। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, কে তোমার স্রষ্টা? কে তোমাকে বানাইলেন? কে তোমাকে এক ফোঁটা নাপাক পানির থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট, এক ফোঁটা শুক্রাণু থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শুক্র কীট থেকে একটা শুক্রাণু, একটা শুক্র কীট তোমার মায়ের পেটের দেশ থেকে হাজার হাজার ডিম্বাণু থেকে একটা ডিম্বাণু অ্যাডজাস্ট করে দিয়া তোমাকে আজকে শ্রোতা বানাইলেন, তোমাকে দর্শক বানাইলেন, তোমাকে দেখনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা, করনেওয়ালা বানায়া দিয়েছেন। তুমি আজকে সমাজের মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, প্রফেসর, অফিসার। হে বান্দা, তুমি আজকে পরিচয়ের অনেক কিছু হয়ে গেছো, অথচ তোমার রব ঘোষণা দিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, মানুষের উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে, যে সময় মানুষ কোনো পরিচয় দেওয়ার উপযুক্ত ছিল না। মানুষ যে তার মানুষত্বের পরিচয় দিবে, এতটুকু যোগ্যতা তার ছিল না। সে মানুষের পরিচয় দেওয়ার উপযুক্ত ছিল না। আমি আল্লাহ তাকে তার মা বাবার নাপাক পানি মিলিত করে আমি তাকে আজকে সামিয়াম বাসীরা ফাজআলনা সামিয়াম বাসীরা, আমি তাকে শ্রোতা এবং দ্রষ্টা বানায়া দিয়েছি। এখন সে দেখে, শোনে, বলে, সব কিছুই করতে পারে। এ বান্দা, তুমি তোমার রবের সাথে ইনসাফ করো। তুমি যে বলো নুন খাবো যার, গুণ গাবো তার, তোমার রব কি তোমার কোনো কিছু করে নাই? তোমার রব কি তোমাকে কিছুই দেয় না? যারা নেতা নেত্রীর পিছনে পড়ে, নেতা নেত্রীর কথা মতো অন্যায় কাজে লিপ্ত হয়, ডান বাম খেয়াল করে না, হালাল হারাম দেখে না, কেন? সে দল করে নেতার, দল করে নেত্রীর, তাই নেতা নেত্রীর জন্য পাগল। ওই বান্দারে জিজ্ঞাসা করো, হে আল্লাহর বান্দা, তোমার স্রষ্টা কি তোমার নেতার নেত্রী না আল্লাহ তাআলা? الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তোমাকে যেমন পছন্দ করেছেন তেমন করে সাজাইছেন। কেমন সাজাইছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সূরা 3
30 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে শ্রেষ্ঠ ভাবে সৃষ্টি করেছি। হোক না কেন মানুষটি কালো, হোক না কেন তার দাঁত উঁচা, হোক না কেন তার কান বাঁকা, হোক না কেন তার মুখ লম্বা অথবা গোল, অথবা যেমনই হোক না কেন রব বলেন আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের মতো এত অবকাঠামোর সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর কোনো সৃষ্টি জগতে নাই। অতএব যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর রূপে সৃষ্টি করলেন, সুন্দর করলেন, ইনসাফ বলে হে বান্দা তুমি তোমার রবের দাসত্ব করো, তোমার রবের দাসত্ব করো, এটাই ইনসাফ। ইনসাফ বলে হে বান্দা তুমি তোমার বাবা মার সাথে ইনসাফ করো। কেন? তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করে বড় করে তুলেছে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ইনসাফ করো, 2 নম্বরে অনুগ্রহ করো, অনুগ্রহ করো, 3 নম্বরে যার যতটুকু হক সে হকদারের হক দিয়া দাও। এই 3টা ইতিবাচক, বাকি 3টা নেতিবাচক। 1 নম্বরে ফায়সা কাজ করো না, 2 নম্বরে মুনকার কাজ করো না, 3 নম্বরে সীমা লঙ্ঘন করো না। কুরআন সুন্নাহ যে সীমা দিয়ে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান, যে আইন এসেছে, এই আইনের বিরোধিতা করো না, এই আইনের অবাধ্য হয় না। এটা সীমা লঙ্ঘন করার ব্যাখ্যা। এগুলো লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন হয়ে যাবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আর দলিলের ভিত্তিতে জীবন করলে সীমার মধ্যে থাকবে। এগুলোকে উপেক্ষা করে চললে সীমা লঙ্ঘন হয়ে যাবে, সে সীমা লঙ্ঘনকারী হবে। শুধুই মাত্র 6টা পয়েন্টের ইশারা দিয়া গেলাম। এতটুকু সময় আমার হাতে নাই যে আমি আর বিশদ ব্যাখ্যা দিব। আয়াতের শানে নজুল বলার মতো সময়ও আমার হাতে নাই। বন্ধুগণ, দেখতে দেখতে সময় কখন চলে গেল, কখন চলে যাচ্ছে, এমনি ভাবে মানুষের হায়াত থেকে একটা দিন চলে যায়, একটা রাত চলে যায়, একটা সপ্তাহ যায়, একটি মাস যায়, একটি বছর যায়। দেখতে দেখতে মানুষের হায়াত নামক পুঁজিটা এক সময়ে নিঃশেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই 2 নম্বর পয়েন্টে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, ইহসান করো বান্দা। তোমার প্রতি তোমার মা বাবা ইহসান করেছে, তুমি আজ তোমার মায়ের, তোমার বাবার প্রতি ইহসান করো। আজকে দেশের, সমাজের এবং মানুষের সব থেকে অবক্ষয় হলো প্রথমে মানুষ তার জন্মদাতা পিতা মাতার প্রতি অনুগ্রহ করা তো দূরের কথা, তাদের প্রতি সব থেকে বেশি জঘন্যতম আচার ব্যবহার শুরু করেছে। পিতামাতাকে বৃদ্ধ আঙ্গুল দেখায়, পিতামাতার মূল্যায়ন নাই, তাদের হক আদায় নাই, তাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলে মাননীয় সম্মানীয় সভাপতি সাহেব, তিনার আসন গ্রহণ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহাজ জনাব মুজাফফর রহমান সাহেব অত্যন্ত বড় মনের এবং অত্যন্ত ভালো মনের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মুজাফফর রহমান সাহেবকে তিনার আসন গ্রহণের জন্য অনুরোধ করছি।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান সাহেব কয় টাইমের অবস্থা তো লোক কয় টাইমকে বাড়াবা না শুরু করে দেব। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, পিতামাতার অবাধ্য সন্তান তারা কখনো সফল হতে পারে না। সমাজের ম্যাক্সিমাম মানুষ আব্বা আম্মার অবাধ্য, পিতামাতার মনে কষ্ট দেয়, আল্লাহর নির্দেশ অবজ্ঞা করে তারা নিজেরা সুখে হতে চায়। এটা আদৌ সম্ভব নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা 2 নম্বর পয়েন্টে বলেছেন ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, হে বান্দা বান্দি তোমরা ইহসান করো। আল্লাহ সূরা বানী ইসরাঈলে অন্য আয়াতে 24 নম্বর আয়াতে সূরা বানী ইসরাঈলে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সেখানেও বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব বিধিবদ্ধ আইন পাশ করে দিয়েছেন। তোমার রবের আইন ছাড়া পৃথিবীর আর কারোর আইন মানা চলবে না। কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, মুসলিম পারিবারিক আইন, আইয়ুব খানের আইন, ভারতের আইন, বাংলার মন্ত্রীদের তৈরি করা আইন, মানব রচিত আইন, তাগুদি আইন, এগুলো কোনোটাই চলবে না। চলবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার আইন? জোরে বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, দাসত্ব চলবে একমাত্র আল্লাহর। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছেন, আদেশ তিনিই দিবেন, তিনার আদেশে চলবে, আইন তিনারই চলবে। আলা লাহুল খালক ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু, আল্লাহ তাআলা বলেন সাবধান, সৃষ্টি যার, অর্ডার চলবে তার। দ্বিতীয় পর্যায়ে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ দুনিয়ার মানুষ তুমি তোমার পিতামাতার প্রতি অনুগ্রহ করো। যখন যে সন্তান আব্বা আম্মারে মানে না, পিতামাতাকে মুরব্বি মানতে পারলো না, পিতামাতার প্রতি অনুগ্রহ করতে পারলো না, ওই সন্তান দেশের আইন, ওই সন্তান আল্লাহর আইন মানতেও পারে না। অশান্তির মূলে কারণ হলো আল্লাহ স্রষ্টা তার আইনও মানে না। বাবা মা এরা কষ্ট করে লালন পালন করেছেন, তাদের প্রতি অনুগ্রহ করলো না। বান্দা আল্লাহর 2টা আদেশ লঙ্ঘন করলো। 3 নম্বরে অধিকারীর অধিকার দিল না। বাবা জন্মদাতা পিতা কন্যা সন্তানের হক দিতে চায় না, জমিগুলো ছেলেদের দেয়, বাড়ির ভালো ভালো জিনিসগুলো ছেলেদের দিয়া দেয়, কন্যাদেরকে ফাঁকি দেয়, ভাই বোনকে ফাঁকি দেয়, ভাইয়ের ছেলে ফুপিকে ফাঁকি দেয়। এইভাবে করে ফাঁকি দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এমনি ভাবে যারা নেতা তারা জনগণকে ফাঁকি দেয়। দেশের যারা হাল ধরেছিল, যারা হাল ধরে, এরা মানুষের অধিকার হরণ করে, আল্লাহর জমিনে জুলুম অত্যাচার করে, আল্লাহর গজব ডেকে নিয়ে এসে দেশের অশান্তি বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে আজ থেকে সাবধান হতে হবে, অন্যায় ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। এই যে মশান বাজারে হাদিউল উম্মাহ, উম্মতের হিদায়েত, উম্মতের পথ প্রদর্শক,
উম্মতের পথ দেখানোর জন্য দ্বীনি প্রতিষ্ঠান, বালক বালিকা মাদ্রাসা, এইখানে জনগণের ছেলে মেয়ে লেখাপড়া করে, কোরআন হাদিস শিক্ষা করে। এখান থেকে তারা নীতি নৈতিকতা শিখে, পিতামাতার খেদমত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, অধিকারীর অধিকার দেওয়া, প্রকৃত মানুষের মানুষত্বের যে জ্ঞান এখান থেকে তারা আহরণ করে, এখান থেকেই তারা জ্ঞান শিখে। এই প্রতিষ্ঠানের প্রতি সার্বিকভাবে লক্ষ্য রাখা, এটাও ইনসাফের দাবি। এই প্রতিষ্ঠান যেন সুচারুরূপে আরো সুন্দরভাবে চলতে পারে, আরো সুন্দরভাবে চলে। এখানে ছেলে মেয়েকে দিয়া লেখাপড়া করানো, মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এখানে অর্থ করি দিয়া প্রতিষ্ঠানকে বেগমান করা, এটা হলো ইনসাফ এবং ইহসানের দাবি। এ দুইটা কাজ যদি আপনি করেন, হকদারের হক দেন। অনেকের ছেলে মেয়ে নাতিপতি আছে যাদেরকে স্কুল কলেজে ভার্সিটিতে পড়াইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ওদের পিছনে ওদেরকে গড়ে তুলেছেন। বড়ই দুঃখের বিষয় হলো, যখন করোনা আসছিল, আপনারা ভালো করে জানেন, এই শিক্ষিত সন্তানাদিরা বাবা মার পরিচয় পর্যন্ত অনেকেই দেয় নাই। আমাদের কুষ্টিয়া জেলা মিরপুর থানাধীন মশান এলাকার শিক্ষিত সমাজের কথা বলছি না, বাংলাদেশের এমনও জেলার শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলেরা মেয়েরা করোনায় আক্রান্ত হবে ভয়ে বাবা আমার লাশ পর্যন্ত গোসল দেওয়া তো দূরের কথা, বাবা মার লাশগুলো বাড়িতেও রাখতে চায় নাই, ঝড়ে জঙ্গলে ফেলে এসেছে, বেওয়ারিশ ভাবে হাসপাতালে ভর্তি করে পালাইছে। বাড়িতে ধোয়ানোর লোক নাই, এমন অবস্থাও দেখা দিয়েছে। সেই সময় জাতির কর্ণধার সকল আম্বিয়ায়ে কেরাম, বিশ্বনবীর আব্বাজান আদম পয়গম্বর থেকে নিয়ে রুহানি পিতা বিশ্বনবী সহ সকল পয়গম্বরদের ওয়ারিস নায়েবে রাসূল নবীগণ হযরতে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন, কোন মুসলমান হোক না কেন বেনামাজি, সে তো মুসলমানের ঘরের সন্তান। মুসলমান হোক না কেন, অসম্পূর্ণ মুসলমান হোক না কেন, পূর্ণাঙ্গ মুমিন, সে তো মুসলমানের ঘরে মরেছে, তার গোসল আর জানাজা ছাড়া কবরে যাবে তা হতে পারে না। উলামায়ে কেরাম কোমরে রুমাল বেঁধে শুরু করলেন, যেখানে যত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মরবে তাদের গোসল আর জানাজা আর দাফন করার জন্য উলামায়ে কেরাম কোমর বেঁধে খাড়া হয়েছিল। চিৎকার দেয়া বলুন ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সন্তানকে ভার্সিটি থেকে পড়াইলেন, কিন্তু পিতা মাতার প্রতি সদাই হলো না। আপনার সন্তানকে হাদিউল উম্মাহ বালক বালিকা মাদ্রাসায় নুরানি বিভাগেও যদি পড়াইতে পারেন, আপনার সন্তান আপনাকে ফেলে হাসপাতাল থেকে পালাবে না, জঙ্গলে ফেলে আসবে না, আপনাকে গোসল না দিয়ে পারবে না, আপনাকে সুন্দর করে গোসল দিবে, সুন্দর করে জানাজার ব্যবস্থা করবে, এরপরে কবরে জানাজা দিয়া কবরে রাখবে, এরপরে চোখের পানি ফেলে দিয়া রবের কাছে দুহাত উত্তোলন করে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবে, চোখের পানি দিয়া বুক ভাসাবে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে,
সপ্তাহে মাজা কবর জিয়ারত করবে, এমনকি আপনার জন্য প্রতিনিয়ত সুযোগ হলে দোয়া করবে। আর আমাদের মতো যদি বক্তা হয়ে যাইতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা নিয়ে যখন হাত উঠাবে, বাবা মাকে এড়াইয়া দিবে না, এলাকাবাসীকে বাদ দিবে না, বিশ্বের কোনো মুসলিমাকে বাদ দিবে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা দোয়াই বলে থাকি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন তামাম নেককার জিন্নাত ও ইনসান, যত জিন্নাতি আর মানব জাতি পৃথিবীর বুক থেকে চলে গেছেন, বর্তমান বিশ্বে মওজুদ আছেন, বেঁচে আছেন, অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবেন এবং যাবেন, আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দেন। এই দোয়া আমরা যখন মোনাজাতে করি, কাউকে পৃথিবীর বাদ দেওয়া হয় না রে ভাই বাবাজিরা। এই পৃথিবী টিকে আছে কাদের জন্য? ওই সকল নেতা নেত্রীর জন্য না, যেই সকল নেতা নেত্রী দেশের টাকা হরণ করে, দেশের টাকা হাইজাক করে বিদেশের ব্যাংকে জমা করেছে, বড় বড় বাড়ি গাড়ি করেছে, সব থানা শহরে বাড়ি, জেলা শহরে বাড়ি, ঢাকা শহরে বাড়ি, রাজধানীতে বাড়ি, বিদেশে বাড়ি, গাড়ির কোনো অভাব নাই, নিজের গাড়ি, বর গাড়ি, নিজের গাড়ি, স্ত্রীর গাড়ি, সন্তানাদির গাড়ি, এমনকি প্রধানমন্ত্রীর একজন সাধারণ কর্মচারী সেও নাকি বিমানে চড়ে বেড়ায়, তার নিজের বক্তব্যই আপনারা শুনেছেন। এমনকি এদেশের টাকাগুলো হরণ করে দেশটাকে পুঙ্গ করে ফেলেছে বিগত যুগের নেতা নেত্রীরা। আমরা দুঃখের সাথে বলতে চাই, বন্ধুগণ, এদের জন্য এই পৃথিবী টিকে নাই, এদের জন্য পৃথিবী টিকে রয় নাই। এই পৃথিবী টিকে আছে কাদের জন্যে? বললে আর বুঝলে, শুনলে, মানলে খুশি হবেন, খুশি হওয়ারই কথা। এই হাদি উলুম্মা আদর্শ বালক বালিকা মাদ্রাসা সহ আমাদের মিরপুর থানাতে 65টা মাদ্রাসা আছে। এমনিভাবে কুষ্টিয়া জেলার দৌলতপুরে 75টা মাদ্রাসা আছে। যেহেতু ওলামা পরিষদের আমি একজন দায়িত্বশীল, আমার কাছে চার্ট আছে গোটা কুষ্টিয়া জেলায় হাজার হাজার ওলামায়ে কেরাম আর তোলাবায়ে জাম, আলেম আর আলেমা। এই পৃথিবীটা, এই পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে আছে। চিৎকার দিয়া বলেন মারহাবা। যেই ভারতকে আমরা আমাদের আপন মনে করেছিলাম, সেই ভারত ফারাক্কার বাঁধ উঠায়া দেশ ডুবাইয়া দিলে কি হবে? এই ডুবন্ত এলাকাতে আমাদের কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ, থানা উপজেলা ওলামা পরিষদ থেকে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা উঠায়া আমরা দুর্গতদের কাছে পাঠায়া দিয়েছি। আমরা সন্ত্রাসী নই, আমরা দেশের ক্ষতিকারক নই। এই মাদ্রাসাওয়ালারা দেশের কর্ণধর, দেশের এই পৃথিবী টিকায় রাখার জন্যে মাদ্রাসাওয়ালারা যত কাজ করে পৃথিবীর আর কেউ এত কাজ করে না। যে এলাকায় একটা মাদ্রাসা থাকে, ওই এলাকার চতুর্পাশে আল্লাহর বিশেষ এক রহমত বর্ষিত হতেই থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, রাত্রের গভীরে ভোর রাত্রে মাদ্রাসার পাশে এসে দাঁড়াবেন, দেখবেন ভোর রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে ছেলে মেয়েরা, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, মাদ্রাসার এমনকি কোনো কোনো মাদ্রাসার বাবুসিগণ তাহাজ্জুদের নামাজ আনতে আল্লাহর কাছে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ দেশটারে শান্তিতে দাও রাখো, দেশে শান্তি দাও, রহমত দাও। বিশ্ব নবী বলেন, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলু আহাদুন মুখলিসান আল্লাহ আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন বান্দা ইখলাসের সাথে বলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ বলা কারা শিখায়? মাদ্রাসায় না নেতা নেত্রীরা? কথা বলেন। নেতা নেত্রীরা যা করে, নায়ক নায়িকাদেরকে নেতা নেত্রীরা নিয়ে রাত্রে যা করে, সেগুলো আমরা আর বলতে চাই না।
বর্তমান ইন্টারনেট ফেসবুকের যুগ, এগুলো আপনারা কম বেশি সবই জানেন। বন্ধুগণ, তাদের এই আমলের কারণে দেশে আযাব গজব যতটুকু আসে এটা তাদের বদ আমলের কারণে আসে। চলে এসছে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন। প্রধান মেহমান চলে এসেছেন, উনি অবস্থান করেছেন, উনি টাইম মতো চলে আসবেন ইনশাআল্লাহ। আলোচনায় আছি, পরে কথা বলে।